अनिस खान गोज मामला रे जहां एसआईटी टीम को तुनखी तहना उना एसआईटी टीम तेहिं चार्जशीट को पेश केदा उलुबेरिया कोर्ट रे उना चार्जशीट रे ऑल मेना आकादा जे अनिस खान दो न्यूर काथे के गोज आकाना भाड़ातेना कथा काना अनिस खान जहां अक्तोय गोज लेन ताहे काना उन अक्तो वेस्ट बेंगल पनत दो हुलो चमकाव लेन ताहे काना आर ओना रेना तुनखी बाबते आयमा लेकान काथारा पाचाओ सिरजेव लेन ताहे काना मेन दो अनिस खाना घारो छोरा लई ताहे काना जे नुआ घटन रेना तुनखी तोला सीबीआई ते हुयुमा मेन खान मुचत रे हाईकोर्ट आंदे लेकाते एसआईटी टीम के नुआ रेना तुनखी तलाश रेना दायभार दो को नाम ले ताहे काना आते हैं उनको चार्जशीट को फाइल केदा मेन दो उलुबेरिया कोर्ट रे और उनको मेन से चार्जशीट रे ऑल मेना आकादा जे उनी दो न्यूर काते गे बोंगा तला आकाना नुआ बाबते आरो जस्ती से बड़ाई लगे ते सलानी फोन कर रे जोपड़ा मेना आकादिया राजीव दत्त अनिश खुन मामलाয় आज एसआईटी टीम चार्जशीट जमा दिल उलुबेरिया कोर्टे ए বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে রাজীবদা দেখো প্রথমেই বলি যে আনিস উলুবেরিয়া যে আনিস খান মানে রহস্য মৃত্যু নিয়ে বিতর্ক দাবা বেঁধেছিল জানো যে এই নিয়ে সারা রাজ্যময় একটা হইচই পড়ে গেছিল এবং যেখানে অভিযোগ করা হচ্ছিল যে আনিসকে খুন করা হয়েছে পুলিশ তাকে খুন করেছে এমন অভিযোগও করা হয়েছে এবং মিছিল হয়েছে দিনের পর দিন কলকাতার মিছিল হয়েছে এবং রাজ্য সরকার এই ঘটনা নিয়ে সিট তৈরি করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছিল সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্ট আজকে যে চার্জশিট সেই চার্জশিট আজকে উলুবেরিয়া কোর্টে জমা দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আনিস খানের মৃত্যু নিছক একটা দুর্ঘটনা অর্থাৎ তিনি পড়ে গিয়ে মারা গিয়েছেন এটা খুন নয় সেই চার্জশিটে কিন্তু বলা হয়েছে এবং সেই কারণটা জানো যে একটি বিতর্ক একটি ফেসবুকে পোস্ট করা নিয়ে মূলত এই বিতর্ক তৈরি হয় এবং সেখানে আমতা থানার যিনি একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং তিনজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন হোমগার্ড তারা রাত্রে বাড়িতে যায় এবং সেই সময় তারপরেই কিন্তু গভীর রাতে তার মৃতদেহ পাওয়া যায় এবং এই নিয়ে একটা মানে চূড়ান্ত একটা অশান্তি হয় উলুবেরিয়াতে সেখানকার পরিবার দাবি করে তার বাবা দাবি করে যে তাকে খুন করা হয়েছে এবং এই নিয়ে জানো যে সিবিআই তদন্তের জন্য তারা হাইকোর্টে কলকাতা হাইকোর্টেও মামলা করেছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সিটে রাজ্য সরকার তড়িঘড়ি সিট তৈরি করে এবং সিটের তদন্তে সন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্ট আর সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি তারা কলকাতা হাইকোর্ট বলেছিল যে যেভাবে তদন্ত হচ্ছে তার তদন্তে তারা খুশি সেই সিটকে তারা বলে কলকাতা হাইকোর্টের থেকে বলা নির্দেশ দেওয়া হয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়ে চার্জশিট দিতে হবে এবং চার্জশিট জমা পড়েছে সেখানে দেখা যাচ্ছে যেটা আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি যে এই খুন অর্থাৎ এতে পুলিশের যে এই খুন যে পুলিশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা নয় আনিস মূলত পড়ে গিয়ে অর্থাৎ তিনতলার বারান্দা যেখানে খোলা পোর্শন সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে এবং এটা কোনোভাবেই রহস্য মৃত্যু নয় নিছক একটা দুর্ঘটনাই বলে কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে অর্থাৎ যে বিতর্ক নিয়ে সারা পশ্চিমবঙ্গে এতদিন রাজনীতি উত্তাল হয়েছিল যেটা বারবার অভিযোগ করা হচ্ছিল যে তাকে খুন করা হয়েছে এবং পুলিশের শাস্তি দাবি করা হচ্ছিল এবং আমরা দেখেছি যে এই নিয়ে কলকাতার রাস্তায় রীতিমতো মিছিল করা হয়েছে মিটিং করা হয়েছে সেই উত্তপ্ত হয়েছে পরিবেশ কিন্তু আজকে যখন সিট ইনভেস্টিগেশন যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে তিনি যারা যদি দেখা যায় সিটের ইনভেস্টিগেশনের পর যদি কেউ দোষী পুলিশ যদি দোষী হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আজকে যেটা দেখা গেল সিটের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এটা কোনো খুন নয় এটা কিন্তু নিছক একটা দুর্ঘটনা এবং রাত্রে পুলিশ যাওয়ার পরে কিন্তু দুর্ঘটনাটা ঘটে মানে চার্জশিটে যেভাবে কারোর নাম উল্লেখ করা হয়নি দুর্ঘটনা বলি কিন্তু আজকে চার্জশিট জমা দেওয়া হয়েছে কুকুমনি রাজীবদা চার্জশিটে যা লেখা আছে তা কতটা গ্রহণযোগ্য আনিসের পরিবারের কাছে দেখো আমরা যেটুকু খবর পেয়েছি যে আনিসের পরিবার কিন্তু এই চার্জশিটে সন্তুষ্ট নয় কারণ যখন তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করেছিলেন তখনই কিন্তু জাস্টিস কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেন কিন্তু তিনি সিটের উপরে আস্থা রাখেন কিন্তু আমরা যেটা জানছি তার মানে আনিসের বাবা তিনি চাইছেন সিবিআই হোক কারণ তার অভিযোগ এর পুলিশ পক্ষপাতিত্বমূলক আচরণ করবে কারণ এখানে যেহেতু পুলিশে যুক্ত আছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এবং যদিও সরকারের প্রতিশ্রুতি ছিল যে এখানে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ হবে না
স্পেশাল ইনভেস্টিগেশন টিমের দায়িত্বে ছিলেন এডিজি জ্ঞানবন্ত সিং, এডিজি আইপিএস, একজন 3জন আইপিএস ছিলেন, তার মধ্যে এডিজি জ্ঞানবন্ত সিং ছিলেন। তো এখানে যা হবে সমস্ত মানে তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে এবং সেই মতোই কিন্তু আজ চার্জশিট দেওয়া হয়েছে। যদিও আনিসের পরিবার আমরা শুনেছি যে তারা এটা নিয়ে খুশি নয়, তারা ডিভিশন বেঞ্চে শরণাপন্ন হচ্ছেন, তারা পুনরায় সিবিআই ডিভিশন বেঞ্চে শরণাপন্ন হচ্ছেন। কুকুমণি, ধন্যবাদ তোমায় রাজীবদা। जहां लेका बन बाडाई कि आज आनिस गोज घटन रे तुनखी ना तेहिन चार्जशीट एसआईटी टीम उलुबेरिया कोर्ट रे को जमा केदा। मेनखान नोआ चार्जशीट रे ऑल मेना आकादा जे आनिस खान न्यूर कातेगे बोंगाताला आकानाय। मेनखान जहां चार्जशीट को फाइल आकादा एसआईटी टीम नोआ आनिस रेन ओड़ा हर बांको मानाव बतावेदा। उनको मेन जे डिवीजन बेंच रे उनको आरो केस को फाइला आनो बाबूते सीबीआई तुनकी रेना कथा उनको पुइलु खन के जहां लेका मेन आगुए तहेना को आरहो दोहराते ओना कथा गे को लेयेदा।